এখন সেট 12 এর 4 এবং 5 দাগের যে প্রশ্নগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করছি। 4-এর 1 নম্বরটাতে বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগফল করতে হবে +7 এবং -17। তাহলে প্রথমে যেহেতু +7 আছে আমরা কি করব, 0 থেকে 7 ঘর পর্যন্ত যাব। তাহলে 1 2 3 4 5 6 7 আমরা ডান দিকে 7 ঘর পর্যন্ত গেলাম। এবার কি হবে, এবার বলেছে -17, তার মানে আমরা বাঁ দিকে আসবো। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তাহলে কোথায় আসলাম আমরা, -10-এর ঘরে। এবার আমাদের শেষের দূরত্বটা কত হলো 0 থেকে, দেখো -10 পর্যন্ত এসছে 0 থেকে, তার মানে -10, অর্থাৎ এখানে যোগফলটা কত হবে, -10। 2 নম্বরটাতে বলেছে বিনিময় সংযোগ নিয়ম যাচাই করি বলছে। তাহলে এখানে সংযোগ নিয়ম যাচাই করি করতে গেলে আমাদের যে এখানে অঙ্কটা রয়েছে, আমরা প্রথম দুটো রাশিকে দ্বিতীয় বন্ধনীর ভিতরে দিয়েছি আর বাইরে একটা রেখেছি। তাহলে এখানে +5 এবং -3 এই দুটো যোগ করলে যেহেতু বিপরীত রাশি, অতএব আমরা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিব। 5 থেকে 3 চলে গেলে 2 হলো, আমাদের চিহ্নটা থাকবে প্লাস। তাহলে এখানে হলো +2 এবং প্লাস এখানে বাইরে একটা 2 ছিল। তাহলে প্লাস আর প্লাস দুটোই এক সমজাতীয় সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা কি করব, 2 আর 2 যোগ করলে এখানে হয়ে গেল আমাদের +4। এবার আমরা কি করলাম, শেষের দুটো সংখ্যাকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে দিয়ে দিলাম আর প্রথম সংখ্যাটাকে বাইরে রাখলাম। তাহলে এখানে +5 থাকলো, আর এখানে কি হলো -3 এবং -2। তাহলে 3 থেকে আমরা 2কে বাদ দিব, কারণ এটা দুটো বিপরীত সংখ্যা। 3 থেকে 2 বাদ দিলে 1 হবে, চিহ্ন থাকবে মাইনাসের। তাহলে এখানে হলো কত, -1। এখন কি করব, আবার দুটো বিপরীত জাতীয় সংখ্যা হয়ে গেল। বিপরীত জাতীয় সংখ্যা হয়ে যাওয়াতে আমরা এখন কি করব, +5 থেকে -1টাকে বাদ দিয়ে দেবো, অর্থাৎ 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, 4 রাখলাম আর চিহ্ন বড়টার হলো। এবার দেখো এখানেও +4 হলো, এখানেও +4 হলো, তার মানে দুটোই সমান, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে দেব। এবার 3 নম্বর প্রশ্নটিতে বলেছে যোগ করতে হবে। তাহলে যোগ করলে এখানে রয়েছে +13 -12 এবং -15। প্রথম দুটো সংখ্যার ক্ষেত্রে এখানে +13 এবং -12 দুটো বিপরীত জাতীয় সংখ্যা। আমরা 13 থেকে 12কে বিয়োগ করব, তাহলে হবে 1 আর চিহ্ন বড় সংখ্যাটার বসে গেল, প্লাস এখানে হলো -15। তাহলে এখানে কি করব, এখন আমাদের বিপরীত সংখ্যা বিপরীত চিহ্ন, 15 থেকে আমরা 1কে বাদ দেবো, এখানে হবে 14, চিহ্ন হবে বড়টার অর্থাৎ মাইনাস চিহ্ন হবে। তাহলে উত্তরটা হলো আমাদের -14। 4 নম্বর প্রশ্নটিতে বলেছে দুটি চল ও দুটি ধ্রুবক সংখ্যার প্রত্যেকটি একবার নিয়ে যোগ গুণ ও ভাগ চিহ্নের সাহায্যে একটি বীজগণিতিক সংখ্যামালা লিখতে বলেছে। এখানে দুটি চল আমরা একটা ধরে নিলাম x এবং আরেকটা ধরলাম y, আর ধ্রুবক ধরলাম, একটাকে ধরলাম 2 এবং একটাকে ধরলাম আমরা 3। তাহলে বীজগণিতিক সংখ্যামালায় আমাদের দেখাতে হবে যোগ গুণ এবং ভাগ। তো আমরা যদি এইভাবে এটাকে বানাই, বীজগণিতিক সংখ্যামালাটা কি হতে পারে, x যোগ y তাকে ভাগ করলাম 2 গুণ 3 দিয়ে। তাহলে এটা হয়ে গেল আমাদের একটা বীজগণিতিক সংখ্যামালা, যেখানে দুটি চল থাকলো এবং দুটি ধ্রুবক সংখ্যা থাকলো, আবার তার মধ্যে যোগ থাকলো, গুণ থাকলো এবং ভাগও থাকলো। এবার 5 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, আমাদের গাছ থেকে এবছর xটি আম পেড়েছি। তাহলে আমি এখানে লিখলাম এবছর আম পেড়েছি সমান চিহ্ন xটি। তারপরে বলেছে গত বছর এবছরের আমের সংখ্যার দ্বিগুণ থেকে yটি আম কম পেড়েছিলাম। তাহলে গত বছর আম পেড়েছিলাম কি, এবছরের দ্বিগুণ অপেক্ষা। তাহলে x এর সঙ্গে দ্বিগুণ করলে কি হবে, 2x হলো, তার থেকে কত কম, yটি। তাহলে আমরা লিখব কি, 2x - y, অর্থাৎ গত বছর আম পেরেছিলাম কত আমরা, 2x - yটি। এবার 5 নম্বরে বলেছে একটি বর্গক্ষেত্রের প্রতিসমরেখা কয়টি চিত্রকে দেখাতে বলেছে। তাহলে এটা ধরে নিলাম একটি বর্গক্ষেত্র যার প্রত্যেকটি বাহু সমান, সেক্ষেত্রে প্রতিসমরেখা কটা পাবো। দেখো যেহেতু বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমরা এখানে এই বরাবর যদি একটা দাগ টানি, তাহলে উপরের অংশ এবং নিচের অংশ সমান হবে। আবার যদি এইভাবে দাগ টানি আমরা, তাহলে কিন্তু বাঁ দিকের অংশের সঙ্গে ডান দিকের অংশ সমান হবে। তাহলে এখানে দুটো পেলাম। আরেকটা কী পাবো আমরা, এখানে একটি কর্ণ বরাবর যদি দাগ টানি, তাহলে এই দিকের অংশটা ত্রিভুজাকার আর এই দিকের যে ত্রিভুজাকার অংশটা দুটোই কিন্তু সমান হবে, কারণ এটা যেহেতু বর্গক্ষেত্র। আবার আমরা যদি এই কর্ণ বরাবর একটা টানি,
তাহলেও কিন্তু আমরা এই দিকের যে ত্রিভুজ অংশটা আছে সেটার সঙ্গে এই দিককার ত্রিভুজ অংশটা সমান পাবো। অর্থাৎ এখানে আমরা কটা প্রতিসম রেখা পেলাম? 1 2 3 4টি। তাহলে এখানে আমরা লিখব 4টি। এবার 2 নম্বরে কি বলেছে? 2 নম্বরে বলেছে ঘনবস্তুর ত্রিমাত্রিক বলতে কি বোঝো? অর্থাৎ একটা ঘনবস্তুর মধ্যে মাত্রা কয়টি আছে সেটা আমাদের লিখতে হবে। সেই মাত্রাগুলো কি কি আছে? দৈর্ঘ্য, একটা হবে প্রস্থ এবং আরেকটা হবে উচ্চতা। এই হলো আমাদের একটি ঘনবস্তুর ত্রিমাত্রিক মাত্রাগুলো, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এবার 3 নম্বরে বলেছে আয়তঘন ও ঘনকের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তাহলে এখানে দেখো আয়তঘনকের ছবি কীরকম হয়, এইরকম, এবং ঘনকের ছবি এইরকম। তো এক্ষেত্রে আমরা পার্থক্যগুলো কী দেব? দেখো ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সবগুলোই সমান, কিন্তু আয়তক্ষেত্রের ক্ষেত্রে কী হবে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা পরস্পর সমান নাও হতে পারে। দৈর্ঘ্যটা বড় হবে, প্রস্থটা ছোট হবে, আর এখানে কি হবে? দৈর্ঘ্য, প্রস্থ দুটোই সমান হবে। আর কি হলো? এখানে আমাদের প্রত্যেকটি তল, আয়তঘনের প্রত্যেকটি তল এখানে আয়তকার, আবার এখানে বর্গাকারও হতে পারে, কিন্তু আয়তঘনের ক্ষেত্রে যে প্রত্যেকটি তল আয়তকার হবে, ঘনকের ক্ষেত্রে কিন্তু সেই প্রত্যেকটি তল আমাদের আয়তকার হবে না। এখানে প্রত্যেকটি তল আমাদের কি হবে? বর্গাকার হবে। তাহলে এখানে কি হলো? প্রত্যেকটি তল বর্গাকার নাও হতে পারে, এখানে কি হবে? প্রত্যেকটি তল বর্গাকার হবে। এই হলো আমাদের দুটি পার্থক্য।